আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন ভোর 4:30। তো আমরা সকলে রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্টে আমরা কেন যাব, কী জন্য যাব, কার জন্য যাব, এই বিস্তারিত আলোচনা এই ভিডিওতেই থাকবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখে যাবেন। তো এখন এয়ারপোর্টে যাচ্ছি আমরা সকলে মিলে। এখানে ছোট ভাই বোন, ছোট ভাই ব্রাদার সবাইকে নিয়ে যাচ্ছি। তো অবশ্যই অনেকেই জানেন যে আমি গাজীপুর মৌসাকে থাকি, এখানে জব করি। তো আমার ছোটো ভাই আসলে দেশে থেকে প্রাইভেট কার ভাড়া করে নিয়ে আসছে আমার বাসার সামনে। তো আমি এখান থেকে গাড়িতে উঠেছি, এখন রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আবার এখান থেকে এয়ারপোর্টে যাইতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো এয়ারপোর্টে আসলে কেন যাচ্ছি এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তার আগে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটি যদি প্রবাস থেকে কোনো ভাই দেখে থাকেন, অবশ্যই প্রবাসী ভাইদের জন্য শুভকামনা রইল। প্রবাসী ভাইদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। তো এয়ারপোর্টে যাচ্ছি তার কারণ একটাই, আমার আব্বা হচ্ছে একজন সৌদি প্রবাসী। তিনি দীর্ঘ 60 বছর পর বাংলাদেশে ফিরছেন। তো এটা আসলে এক প্রকার আনন্দের একটা বিষয়, আবার একটা দুঃখজনক একটা বিষয়। কারণ দীর্ঘদিন ধরে তার সাথে আমাদের সামনাসামনি কথা হয় না, বসা হয় না, আলাপ আলোচনা হয় না, কথাবার্তা হয় না, দেখা হয় না। আসলে 60 বছর পর তিনি বাংলাদেশে ফিরছেন, এটা হচ্ছে আমাদের জন্য আনন্দের একটা বিষয়। তো আমরা এয়ারপোর্টে যাচ্ছি তাকে রিসিভ করার জন্য। তো আপনারা অবশ্যই একটু আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে এখান থেকে আসলে একটু ডেভেলপ করতে পারি। তো এয়ারপোর্টে আসলে নামছি। তো এখন আসলে আমার সামনে আমার ছোটো ভাই যাচ্ছে, ও বলতেছে যে আব্বাকে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য যাচ্ছি। অনেক মানুষের ভিড়ের ভিতরে আসলে খুঁজে বের করাটাও খুব কষ্টকর। যাই, তারপরেও চেষ্টা করি, দেখি আসলে পাই না কিনা। তো আসলে খুঁজে বের করার জন্যই আমরা আসলে চলে যাচ্ছি। কিন্তু তো অবশ্যই আপনারা ভিডিওটির সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আমরা আসলে কিন্তু গেট দিয়ে ভিতরে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন। তো অবশেষে কিন্তু আমি আমার আসলে আব্বুকে পেয়ে গেলাম। আসলে খুব অল্প সময়ের ভিতরে আসলে যে গেট দিয়ে ঢুকবো ওই গেটের মাথায় দেখি যে আসলে রয়েছে আসলে মাল সামানা সব গাড়িতে উঠায় আবার কিন্তু বাড়ির দিকে, বাসার দিকে কিন্তু ব্যাক করতেছি। তো আসলে ভালোভাবেই খুব অল্প সময়ের ভিতরেই এয়ারপোর্টে পৌঁছাইছিলাম। রাস্তাঘাট তেমন কোনো যানজট ছিল না, অল্প সময়ের 30 মিনিটের ভিতরে এয়ারপোর্টে পৌঁছাইছিলাম। তো আবার আসলে বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। মাল সামানা সব গাড়িতে লাগেজটাকে সব উঠানো হয়েছে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ইনশাল্লাহ বাসায় যাব। তবে দুঃখের বিষয় একটা, আসলে আমি দেশে যেতে পারবো না। মাত্র কয়েকদিন হলো ঈদের ছুটি কাটিয়ে আসছি। তো এখন এই মুহূর্তে আসলে দেশে যাওয়া আসলে কোনোভাবে সম্ভব নয়। এক্ষেত্রে অফিসেরও প্রচুর কাজের চাপ, অফিসের কাজের চাপ প্রচুর, যার কারণে আসলে দেশে যাওয়া হবে না। হয়তো কয়েকদিন পরে ইনশাল্লাহ ছুটি নিয়ে দেশে যাওয়া হবে। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, ভিডিওটির সাথে থেকেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকিব। আপনারা যে সম্পূর্ণ ভিডিওটি দেখে গেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা একটু আমাদেরকে সাপোর্ট দেবেন, ভালোবাসা দেবেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে ভিডিওটি আর বেশি আসলে বড় করতে চাচ্ছি না। তো সকল দোয়া করবেন যাতে আমাদের যাত্রাটা শুভ হয়, ভালোভাবে যাতে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তো সকলে আমাদের জন্য এই দোয়াটাই করবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্যই কামনা করি। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আসলে মন থেকে ভালোবাসা রইল, দোয়া রইল। যেহেতু আমার বাবা একজন প্রবাসী, তিনি 7 বছর পর বাংলাদেশে ফিরছেন। দোয়া করি আপনারাও যাতে সঠিক সময়ের মতো দেশে ফিরতে পারেন। সকলে ভালো থাকবেন।